প্রতিভা এটা এমন একটা জিনিস যা জন্ম থেকেই মানুষের ভেতরে লুকিয়ে থাকে। ঠিক তেমনি একটি ছোট্ট প্রতিভাকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার বড় মেয়ে একজন সাধারণ স্কুলগামী কিশোরী, কিন্তু তার ভেতর লুকিয়ে আছে এক অসাধারণ চোখ আর শিল্পসত্তা। আজকের ব্লগে আপনাদের দেখাবো কিভাবে সে শুধু একটি ছবি দেখে অবিশ্বাস্যভাবে নিখুঁত একটি ছবি এঁকে ফেলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। যদিও আজকের ভিডিওটা একটু অন্য টপিকে, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটি ক্লিক যারা করেছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা লাইক সঙ্গে দিয়ে দিবেন। শুরুতেই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো যা বলছিলাম, আমার বড় মেয়ে সবেমাত্র স্কুলে ক্লাস 7-এ পড়ে। ছোটবেলা থেকেই ওর আঁকাআঁকির প্রতি একটা ভালোবাসা ছিল। দেয়ালের পাশে কিংবা খাতার এক কোণে সে যখন নিজের মতো করে কিছু না কিছু আঁকতো, তখন আমরা সেটা খুব একটা গুরুত্ব দিতাম না, ভাবতাম এটা একটা শখ। কিন্তু সময়ের সাথে সাথে বুঝলাম এটা কেবল শখ নয়, এটা একটা বিশুদ্ধ প্রতিভা। তো কিছুদিন আগে আমি আমার ফোনে থাকা একটি সুন্দর ছবি ওকে দেখালাম। ভাবলাম দেখি ওর প্রতিক্রিয়া কি হয়। ছবি দেখে সে চুপচাপ রইলো, কিছু না বলে নিজেই ড্রয়িং খাতা আর পেন্সিল বের করলো। আমি ভাবলাম সে হয়তো খেয়াল ছলে কিছু আঁকবে, কিন্তু মিনিট 15 পরে দেখি, মানে কি বলবো, আমি পুরাই আশ্চর্য। তাতে আমি সত্যি অভিভূত। ছবিটা ছিল একটা মেয়ের হাসি মুখ, গভীর চোখ আর চুল হালকা বাতাসে ছড়ানো। আর আমার মেয়ের আঁকা ছবিটা ছিল সেই ছবিরই প্রতিচ্ছবি। এখানে কোনো স্ক্যানিং নয়, একেবারে নিজের হাতে শুধুমাত্র চোখে দিয়ে বুঝে নিয়েছে এবং সেখান থেকেই সেই ছবি তুলে এনেছে কাগজে। চিন্তা করা যায় কত রকম প্রতিভা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারিনি। সে বলল আমি শুধু চোখ দিয়ে বোঝার চেষ্টা করি কিভাবে আলো পড়ে, কিভাবে একটা মুখের রেখা বাঁক নেয়। আমি ওকে কখনো ফর্মাল আর্ট স্কুলে পড়াইনি বললে ভুল হবে, আমি 2-3 মাস পড়িয়েছিলাম। তো সেইখানে খুব একটা লং টাইমে রাখিনি, সেই ছোট্টবেলা পড়িয়েছিলাম। তারপরে তার সব শেখা ইউটিউব আর নিজের চেষ্টায়। যখন অন্যরা গেম খেলে, সময় কাটায়, ও তখন পেন্সিল আর চারকোনা একটি খাতা নিয়ে বসে পড়ে। মানে মাঝে মাঝে আমি একটু অবাক হই, তারপরে ভাবি যে না, ঠিক আছে, ওর ধৈর্য, মনোযোগ আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, এটাই ওর সবচেয়ে বড় শক্তি। একটা ছবিতে যদি চোখের দৃষ্টি ঠিকমতো না আঁকা হয়, ও বারবার চেষ্টা করে, যতক্ষণ না পর্যন্ত সেটা ঠিক হয় ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করে মনের মতো করে তোলার। তো কি আর বলবো, যাক, আমিও বলি যে ঠিক আছে, চেষ্টা করো। তো আমরা পরিবার হিসেবে সবসময় ওর পাশে থাকার চেষ্টা করি। এমনকি ওর শিক্ষক শিক্ষিকারাও খুব উৎসাহিত করেন। আমার ছোট ছোট ভাই বোন কিংবা আমার যারা রিলেটিভ রয়েছে, তারাও আমার মেয়ের ছবি দেখে অবাক হয়ে যায়। আমরা সবাই এখন জানি ওর এই প্রতিভা যত্ন করে বড় করতে হবে, কারণ এটা কেবল একটা হবি নয়, এটা ওর ভবিষ্যৎ হতে পারে। তো যাই হোক, এরকম কোনো পরিকল্পনা যদিও নেই, তারপরেও আর কি সেটাকেও হেলায় উড়িয়ে দেই না। যথেষ্ট আর কি আমরা সচেতন এ ব্যাপারে। তো যাই হোক, এই ব্লগটা কেবল আমার মেয়ের প্রতিভা দেখানোর জন্য নয়, এটা প্রতিটি মা বাবাকে বলার জন্য যে আপনার সন্তানের ভেতরে যদি কোনো প্রতিভা থাকে, সেটা খুঁজে বের করুন, সেটা লালন করুন। তারা হয়তো সব বিষয়ে সেরা হবে না, কিন্তু সে বিষয়ে তাদের আগ্রহ দেন। তাদের চোখে যে আলো দেখা যায়, সেটাই হতে পারে তাদের পথ। আমরা অনেক সময় পরীক্ষার ফল, নাম্বার বা রেজাল্ট নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে শিশুর প্রকৃত সত্তাটাকে চেনা যায় না। একটা রং তুলির ছোঁয়াতেও সে মনের কথাগুলো
বলতে পারে, সেটা হয়তো আমরা ভুলে যাই। তো আমার মেয়ে যে ছবি আঁকে, তো ওর ছবিতে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করে সেটা হলো গভীরতা। একটা মুখে কেমন ভাবে আলো পড়ে, চোখে কেমন ভাবে আবেগ ফুটে ওঠে, এসব ও খুব সহজে আঁকে। শুধু পেন্সিল দিয়ে শ্যাডো তৈরি করে যে এমন নিখুঁত করে চেহারার কাঠামো তুলে আনা যায়, এটা ও নিজে আবিষ্কার করেছে। ওর বিভিন্ন ছবির স্কেচিং, মুখ, মুখের মাপ, চোখের মাপ সবকিছু খুব সাবধানে পর্যবেক্ষণ করে আঁকে। আমি জানি সামনে হয়তো ও অনেক দূর যাবে, কিন্তু যেটা এখনই বোঝা গেছে সেটা হলো ওর এই চোখ, এই হাত আর এই মন সব মিলে তৈরি হয়েছে একটা ছোট্ট শিল্পী। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাই যে ওই পড়াশোনার পাশাপাশি যদি ড্রয়িং এর ব্যাপারটা নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস না করে নিজের একটা প্রতিভা হিসেবে রাখে, কোনো ব্যাপার না, অবশ্যই আমরা উৎসাহ দিব, অবশ্যই তার পাশে থাকবো। তো আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে একদিন হয়তো ওর আঁকা ছবি শুধু আমাদের দেয়ালেই থাকবে না, থাকবে প্রদর্শনীতে, ম্যাগাজিনে, বইয়ের পাতায়। তো বাকিটা ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। তো এই ছিল আমার মেয়ের প্রতিভার ছোট্ট এক ঝলক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি বেশি ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ এখনো লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক করে দিবেন। আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। আমার বড় মেয়ে যে ছবিটা দেখে আঁকতেছে সেটা হচ্ছে একটা স্টিকার, আমার ছোট মেয়ে স্কুল থেকে ফেরার পথে নিয়েছিল, আর ওকে দেখানো মাত্রই আর কি সেটা আঁকানো শুরু করেছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন রঙের ব্যবহারে একটা আবেগ, একটা কোমলতা আছে। এটা বুঝতে গেলে শুধু চোখ নয়, হৃদয় দিয়েও দেখতে হয়। রঙের ব্যাপারটাও লক্ষণীয়, কোথাও গাঢ় রং, কোথাও হালকা শেড, কোথাও আবার রং ফোটানোর জন্য সাদা জায়গা ছেড়ে দেওয়া। এত সূক্ষ্ম জিনিসগুলো সে কিভাবে বুঝছে, আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা কিন্তু অনেক বড়দের পক্ষেও কঠিন। তার তুলির টানে বুঝি সে শুধু আঁকছে না, অনুভব করছে। যখন সে এই ছবি আঁকছিল তখন আমি পাশে বসে শুধু দেখছিলাম, কোনো শব্দ করিনি। চারপাশে নিস্তব্ধতা, যেন ছবি আঁকার মুহূর্তটাই তার কাছে এক ধরনের ধ্যান। ছবিটা সে এক দৃষ্টিতে মনোযোগ দিয়ে আঁকছিল, বাইরে কিছুই যেন তার মাথায় ছিল না। এই একাগ্রতা, এই আন্তরিকতা সত্যিই কিন্তু বিরল। আমার বিশ্বাস প্রতিটি ছবির পেছনে একটা গল্প থাকে, আর সে গল্পগুলোই শিল্পীর অনুভবের দর্পণ। তো আশা রাখবো আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা ফুল ভিডিও ওয়াচ করে সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করবেন।